أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم। দুনিয়া ধোকার জিন্দেগি, মায়ার জিন্দেগি, মরিচিকার জিন্দেগি, প্রতারণার জিন্দেগি, ক্ষণস্থায়ী, নিতান্ত ক্ষণস্থায়ী জিন্দেগি, আকস্মিক প্রত্যাবর্তনের জিন্দেগি। আখেরাত চিরস্থায়ী, অনন্ত, অসীম। আখেরাতের মোকাবেলায় দুনিয়ার জিন্দেগি শূন্য। এই শূন্যের উপরে দাঁড়িয়ে আমাদের কত মহাপরিকল্পনা, কতই না স্বপ্ন। পরিবার নিয়ে চিন্তা, সম্পদ নিয়ে চিন্তা, ক্ষমতা নিয়ে চিন্তা। নিজেকে নিয়ে আমার চিন্তার সময় কোথায়? মুহূর্তে খান খান হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। নিথর নিস্তব্ধ দেহে স্থির চোখে কেবল তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকবে না। ওহে বন্ধু, আর কতকাল ঘুমিয়ে থাকবো, আর কতকাল ধোকার স্বপ্নের বীজ বপন করতে থাকবো, যার ফলাফল শূন্য। জেগে উঠি সীমাহীন এক অনন্ত জগতের দিকে ধাবমান হই। স্বপ্ন বীজ বপন করি সেই অনন্ত জগতের মেশকের জমিনে। ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের এত ব্যস্ততা অনন্তকালের আখেরাতের স্মরণ থেকে আমাকে ভুলিয়ে রেখেছে। রিজিকের জন্য ব্যস্ততা, সম্পদের জন্য ব্যস্ততা, ক্ষমতা লাভের জন্য ব্যস্ততা, এসব ছাড়াও অকারণ বেহুদা হাজারো ব্যস্ততা। ব্যস্ততা আর ব্যস্ততা। মাঝে মাঝে অন্তরের গহীনে আগত পরাভূত জীবনের হাতছানি উকি দেয়, কিন্তু শয়তান আর নফসের কূটকৌশলে সেসব দ্রুতই মিলিয়ে যায়, ফিকি হয়ে যায়। থাকুক না দুনিয়ার ব্যস্ততা, থাকুক। তাই বলে আখেরাতকে এভাবে ভুলে গিয়ে ৬০-৭০ বছরের জীবনের জন্য যদি এত ব্যস্ত থাকতে হয়, তাহলে অনন্তকালের জীবনের জন্য কি পরিমাণ ব্যস্ত থাকা উচিত? প্রিয় বন্ধু, চিন্তা করে দেখব কি? কখনো কখনো এমনও ভাবনা আসে, হায়, আমি যদি হঠাৎ মারা যাই তাহলে আমার পরিবার পরিজনের কি হবে? কিন্তু এমন ভাবনা কি আসে না, হায়, আমার তো আখেরাতের পুঁজি তেমন কিছুই নেই, হঠাৎ মারা গেলে পরকালে আমার কি হবে? কবর কি সাংঘাতিক এক মঞ্জিল, সাথী নাই, বাতি নাই, নির্জন, অন্ধকার, পোকামাকড়ের ঘর বসতি। খালি হাতে চলে গেলে সেখানে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। আগুন, কীটপতঙ্গ, ফেরেশতাদের মার, কবরের চাপ আমি কি সহ্য করার ক্ষমতা রাখি? কেউ জানতেও পারবে না আমার উপর দিয়ে কি মর্মান্তিক আযাব বয়ে যাচ্ছে। কেউ না। কত হাজার বছর নাকি কত লক্ষ বছর আমাকে কবরে থাকতে হবে, কে জানে। কিভাবে নির্বিকার থাকা যায়, কিভাবে? আসুন বন্ধু, কবরকে সাজাই, কবরের জীবনের জন্য প্রয়োজনীয় রসদ অগ্রিম পাঠাই, এবং সেটা এখনই। কেননা নাও অর নেভার। জি, এখন থেকে। কিন্তু কবরই তো শেষ নয়, এরপরে শুরু হবে আরেক জিন্দেগি। কিয়ামতের মাঠে আমাকে দাঁড়াতে হবে সেই মহাপরাক্রমশালী বাদশার সামনে, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। যত ধরনের প্রয়োজন ছিল সব কিছু দিয়ে তিনি আমাকে পালছিলেন। আজ তাকে হিসাব দিতে হবে, সব কিছুর হিসাব। যদি আমি ব্যর্থ হই, টেনে হিস্ট্রি আমাকে জাহান্নামে নিয়ে উপর করে ফেলে দিবে। কি ভয়ঙ্কর বিষয়! আরেকবার ভেবে দেখব কি? এমন কে আছে বীর পুরুষ সেই ভয়ঙ্কর কঠিন শাস্তি সহ্য করার মতো? কে আছে নওজোয়ান বরদাস্ত করতে পারবে সেই শাস্তি? দোস্ত আমার, জীবন তো আমারই, শাস্তির ভাগ কেউ নেবে না, আমাকেই, একা আমাকেই ভোগ করতে হবে। সেদিন কেউ কাউকে চিনবে না, চিনলেও নাচেনার ভান করে দূরে সরে যাবে। কি কন্যা, কি পুত্র, আর কে পিতামাতা, স্ত্রী, আত্মীয় স্বজন, সবাই নিজেকে নিয়ে সেদিন ব্যস্ত থাকবে। এমন দিনের কথা আমি কিভাবে ভুলে থাকি? সেদিন তো বেশি দূরে নয়, হতে পারে আজ, এবং আজ থেকেই, এবং এক্ষুনি। প্রিয় সাথী, দুনিয়া করব বটে, কিন্তু দুনিয়াকে আমার জীবনের লক্ষ্যবস্তু না বানাই। আজ আমরা দুনিয়াকে একমাত্র লক্ষ্যবস্তু বানিয়েছি। শুনে রাখুন প্রিয়, দুনিয়াকে যে ব্যক্তি লক্ষ্যবস্তু বানাবে তাকে আল্লাহ পাক দুনিয়া থেকে যতটুকু ইচ্ছা ততটুকু দিবেন, অথবা দিবেন না।
কিন্তু আখেরাতে তার জন্য কোনো কিছুই নাই। আহা, কত বড় দুঃসংবাদ! আর যে ব্যক্তি আখেরাতকে লক্ষ্যবস্তু বানাবে, দুনিয়া তার পায়ের কাছে এসে ধরা দিবে, আর আখেরাতে পাবে সীমাহীন পুরস্কার। তাই আসুন বন্ধু, দুনিয়া কামাই, কিন্তু আখেরাতকে লক্ষ্যবস্তু বানিয়ে, আখেরাতকে ভুলে গিয়ে নয়। মনে রাখি, আমার হায়াতের প্রতিটি মুহূর্ত হীরার চেয়েও দামি, প্রতিটি সেকেন্ড সীমাহীন মূল্যবান। এটা আমরা বুঝতে পারবো যখন আমাদের চোখ বুজে যাবে, আমরা মারা যাব তখন। আর তখন বুঝে আর কোনো লাভ হবে না। তাই আসুন, আসুন না প্রিয় ভাই বোনেরা, অতীতের যাবতীয় কৃত গুনাহের জন্য কায়মনে বাক্যে মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে আজ থেকে শুরু করে দেই সেই আখেরাতের জন্য উপার্জন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।